আচ্ছা, ছাত্র জীবনে বিয়ে ও পড়াশোনা কিভাবে মেনটেন করবো? ইবাদতে মনোযোগ এবং আগ্রহ বাড়ানোর উপায় কি? ছাত্র জীবনে বিয়ে করা ভালো তো? ছাত্র জীবনে বিয়ে করা কি ভালো? তাইলে আপনার 2 নম্বরই কাজে সময় ব্যয় হবে না। তখন আপনি বউয়ের দিকে তাকিয়ে থাকবেন, আপনার বউ আপনার দিকে তাকিয়ে থাকবে, দুইজনে ইবাদত করতেছেন, তাকানো ইবাদত। এবং আপনি তখন আরেকজনের জন্য ফুল নিয়ে যাবেন, কষ্ট করে দাঁড়িয়ে থাকবেন, এতে আপনার গুনাহ হচ্ছে, কবিরা গুনাহ হচ্ছে। আর আপনার ওয়াইফের জন্য আপনি ফুল নিয়ে গেলেন, এটাও আপনার জন্য সওয়াব হয়ে যাবে। তখন আপনার টাকা পয়সা নাই, মসজিদের টাকা পয়সা দেওয়ার মতো নাই, কিন্তু আপনার পকেটে 10 টাকা আছে, বউয়ের জন্য 10 টাকা দিয়ে চকলেট কিনে নিয়ে গেলেন, আল্লাহ তাআলা বললেন যাও, এটাও তোমাদের জন্য ইবাদত। অতএব দুইজন মিলে ইবাদত করবেন, গ্রো টুগেদার, একসাথে ইবাদত করবেন। বিয়ে মিয়া যৌবনে না করলে বুড়া বয়সে বিয়ে করবেন, তখন আপনার বিয়ে করা দরকার কি? তখন আপনার বিয়ে করা দরকার, অলরেডি ইউ আর হাফ ডেড, অর্ধমৃত। রাসূল বলেছেন তুমি যৌবনে বিয়ে করো, তাহলে তোমরা কি উভয়ে আনন্দ ফুর্তি করতে পারবে, এটা আনন্দের বয়স। আচ্ছা, ছাত্র জীবনে বিয়ে ও পড়াশোনা কিভাবে মেনটেন করবো? ইবাদতে মনোযোগ এবং আগ্রহ বাড়ানোর উপায় কি? ছাত্র জীবনে বিয়ে করা ভালো তো? ছাত্র জীবনে বিয়ে করা কি ভালো? তাইলে আপনার 2 নম্বরই কাজে সময় ব্যয় হবে না। তখন আপনি বউয়ের দিকে তাকিয়ে থাকবেন, আপনার বউ আপনার দিকে তাকিয়ে থাকবে, দুইজনে ইবাদত করতেছেন, তাকানো ইবাদত। এবং আপনি তখন আরেকজনের জন্য ফুল নিয়ে যাবেন, কষ্ট করে দাঁড়িয়ে থাকবেন, এতে আপনার গুনাহ হচ্ছে, কবিরা গুনাহ হচ্ছে। আর আপনার ওয়াইফের জন্য আপনি ফুল নিয়ে গেলেন, এটাও আপনার জন্য সওয়াব হয়ে যাবে। তখন আপনার টাকা পয়সা নাই, মসজিদের টাকা পয়সা দেওয়ার মতো নাই, কিন্তু আপনার পকেটে 10 টাকা আছে, বউয়ের জন্য 10 টাকা দিয়ে চকলেট কিনে নিয়ে গেলেন, আল্লাহ তাআলা বললেন যাও, এটাও তোমাদের জন্য ইবাদত। অতএব দুইজন মিলে ইবাদত করবেন, গ্রো টুগেদার, একসাথে ইবাদত করবেন। বিয়ে মিয়া যৌবনে না করলে বুড়া বয়সে বিয়ে করবেন, তখন আপনার বিয়ে করা দরকার কি? তখন আপনার বিয়ে করা দরকার, অলরেডি ইউ আর হাফ ডেড, অর্ধমৃত। রাসূল বলেছেন তুমি যৌবনে বিয়ে করো, তাহলে তোমরা কি উভয়ে আনন্দ ফুর্তি করতে পারবে, এটা আনন্দের বয়স।